ওমা বিয়ে তো হয়ে গেছে, তোমরা খবর পাওনি? কই ছবি দেখাবি তো? ছবি ফোনে আছে মনে হয় ছবি। আমি সোশ্যাল মিডিয়ায় হাসির ভিডিও বানিয়ে কোটি মানুষের মন জয় করেছেন বাঙালি কন্টেন্ট ক্রিয়েটর নিরঞ্জন মণ্ডল। লফটেসেন নামে পরিচিত এই তরুণ এবার হেঁটেছেন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায়। সাধারণ জীবন থেকে উঠে এসে আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নেওয়া এই ইনফ্লুয়েন্সারকে নিয়ে তাই নতুন করে শুরু হয়েছে আলোচনা। বাহ, পুরো তো ম্যাগাজিন কভারের মতো লাগছে। ফাইনালি আমার বৌমাটা এসে গেছে। যাক, অ্যাটলিস্ট বৌমার মুখটা দেখে গেলাম উপরে যাওয়ার আগে। কখনো চা, কখনো বিস্কুট, আবার কখনো মুড়ি। দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনাকেই অভিনব উপস্থাপনায় হাসির খোরাকে পরিণত করেন নিরঞ্জন মণ্ডল। কলকাতার এই কন্টেন্ট ক্রিয়েটরের ফেসবুক অনুসারী 11 লাখের বেশি, আর ইনস্টাগ্রামে প্রায় 12 লাখ। সম্প্রতি ফ্রান্সে অনুষ্ঠিত কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় অংশ নেন এই বাঙালি ইনফ্লুয়েন্সার। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কান থেকে পোস্ট করা এক ভিডিওতে মজার ছলেই নিরঞ্জন লিখেছেন, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র ভুলে গিয়েছিলাম বলে গণিত শিক্ষক বলেছিলেন জীবনে বেশি দূর এগোতে পারবে না। এখন ফ্রান্সে বসে কাঁদছি, কারণ এখনো সূত্রটা মনে করতে পারছি না। কানের লাল গালিচায় সাদা পোশাকে নজর কাড়েন লফটেসেন। জানান তার এই পোশাকের নিচের অংশে জামদানি ব্যবহার করা হয়েছে, যা তিনি কলকাতা ভিত্তিক ফ্যাশন হাউস ইয়ার্ন স্টোরি থেকে সংগ্রহ করেছেন। শুধু কন্টেন্ট ক্রিয়েশন নয়, অভিনয়েও নাম লিখিয়েছেন নিরঞ্জন মণ্ডল। সম্প্রতি বীরাঙ্গনা নামের একটি ওয়েব সিরিজেও দেখা গেছে তাকে। সোশ্যাল মিডিয়ার ছোট ছোট ভিডিও থেকে আন্তর্জাতিক মঞ্চ, নিরঞ্জন মণ্ডলের এই যাত্রা যেন প্রমাণ করে প্রতিভা আর সৃজনশীলতার কোনো নির্দিষ্ট সূত্র হয় না। সাথী ইসলাম, কালের কণ্ঠ।